আপনি এমন এক উচ্চতায় ঢালাইয়ের কাজ দেখছেন যা এর আগে পৃথিবীর কোনো ভবনে পৌঁছয়নি। ৮০ তলা, ৩২০ মিটার। কিন্তু অবাক করা বিষয় হল এটি এখনও এর মোট উচ্চতার মাত্র ১/৩। এই ভবনটি আকাশে পুরো ১ কিলোমিটার বা ১০০০ মিটারেরও বেশি মাথা তুলে দাঁড়াবে। বুর্জ খালিফার দীর্ঘ ১৫ বছর ধরে বিশ্বের সর্বোচ্চ ভবনের রেকর্ড ধরে রেখেছিল, কিন্তু জেদ্দা টাওয়ার নির্মাণ শেষ হলে এর সামনে বুর্জ খালিফাকেও একটি মাঝারি আকারের ভবনের মতো মনে হবে। নিচ থেকে উপরের দিকে তাকালে আপনি এর চূড়া দেখতেই পাবেন না, আর প্রতি ৪ দিনে এখানে তৈরি হচ্ছে একটি নতুন তলা। মাটির ওপরে একটি তলা ওঠার আগেই এর ভূগর্ভস্থ নির্মাণের জন্যই ১ বছর ব্যয় করা হয়েছিল। লোহিত সাগরের পাশে প্রবাল প্রাচীরের চুনাপাথর ১ কিলোমিটার উঁচু ভবনের জন্য পৃথিবীর সবচেয়ে খারাপ সম্ভাব্য মাটি। তাই প্রকৌশলীরা ৩২০০ মিটার এলাকা জুড়ে গর্ত করেন এবং ১০৫ মিটার গভীরে ড্রিল করে ২৭০টি বিশাল পাইল বসান। প্রতিটি পাইল আমেরিকার বিখ্যাত ওয়াশিংটন মনিউমেন্টের উচ্চতার চেয়েও গভীর। মাটির ওপরে ভবন ওঠার আগেই শুধু পাইলগুলোর জন্যই ৪,৪০০ টন স্টিল ব্যবহার করা হয়েছিল। এরপর ১৮,২৬০ ঘনমিটার কংক্রিট একটানা ৭২ ঘন্টা কোনো থামাথামি ছাড়া ঢালাই করা হয়, যা দিয়ে ৭টি অলিম্পিক সাইজের সুইমিং পুল পুরোপুরি ভরে ফেলা সম্ভব। কংক্রিট যাতে অতিরিক্ত তাপে ফেটে না যায়, তাই রাতের বেলা ঠান্ডা বাতাসে এই কাজ করা হয়েছিল এবং কর্মীরা ২৮ দিন ধরে এই কংক্রিটের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করেছিলেন। সবকিছুই ঠিকঠাকই চলছিল। ২০১৩ সাল থেকে এর কোর বা মূল কাঠামোটি ধীরে ধীরে ওপরের দিকে উঠছিল, কিন্তু ২০১৮ সালে হঠাৎ সব থমকে যায়। ক্রেনগুলো থেমে যায়, শ্রমিকরা সাইট ছেড়ে চলে যায়। দীর্ঘ ৬ বছর ধরে এই ভবনটি এভাবেই জমেছিল। এর কারণ ছিল ২০১৭ সালের নভেম্বরে সৌদি আরবের রাজনৈতিক অস্থিরতা। মূল ঠিকাদারি প্রতিষ্ঠান বিন লাদেন গ্রুপের সাথে যুক্ত ব্যক্তিরা আটক হওয়ায় কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ৬৩ তলা অর্থাৎ ২৫২ মিটারে গিয়ে জেদ্দা টাওয়ারের নির্মাণ কাজ থমকে দাঁড়ায়। দীর্ঘ ৬ বছর ধরে সৌদি আরবের কড়া রোদ এবং লোহিত সাগরের লবণাক্ত বাতাসে ভবনটির এই কাঠামো পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকে। কিন্তু বিস্ময়ের বিষয় হল, এত বছর খোলা আকাশে পড়ে থাকার পরও কংক্রিটের কোনো ক্ষয় হয়নি। ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রজেক্টটি আবার প্রাণ ফিরে পায়। আগের ঠিকাদাররাই আবার কাজ শুরু করার দায়িত্ব পায়। ২০২৫ জানুয়ারিতে ৬ বছরের নীরবতার অবসান ঘটে এবং ৬৪তম তলার ঢালাই শুরু হয়। প্রকৌশলীদের কোর নমুনা পরীক্ষা নিশ্চিত করে যে ৬ বছরের বিরতি পুরনো ও নতুন কংক্রিটের বন্ধনে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি। পুরো দমে আবার কাজ শুরু হয়, আগের চেয়েও দ্রুত গতিতে। এত উঁচু ভবনের সবচেয়ে বড় শত্রু হল বাতাস। ৩০০ বা ৪০০ মিটার উচ্চতায় বাতাসের এমন শক্তি থাকে যা একটি সাধারণ ভবনকে ধসিয়ে দিতে পারে। এটি প্রতিরোধের জন্যই জেদ্দা টাওয়ারের ৩টি উইং বা ডানার মতো অংশের অ্যারোডাইনামিক আকার দেওয়া হয়েছে। এই আকৃতির কারণে বাতাস ভবনের সাথে সরাসরি ধাক্কা খাওয়ার বদলে একে পাশ কাটিয়ে চলে যায়। ভবনটির প্রতিটি ফ্লোরের আকার ক্রমশ ওপরের দিকে সরু হয়ে গেছে, যার ফলে এর বাইরের কোনো দুটি প্যানেল দেখতে একরকম নয়। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো কংক্রিটকে এত উঁচুতে তোলা। ৩৫০ বার প্রচণ্ড চাপ দিয়ে আপনার হাতের সমান চওড়া একটি পাইপ দিয়ে ৮০০ মিটার ওপরে কংক্রিট পাম্প করা হচ্ছে। সৌদি আরবের ৪৫ ডিগ্রি রোদ থেকে বাঁচাতে বরফ ও ঠান্ডা জলের সাথে কংক্রিট মেশানো হয়, যাতে ওপরে পৌঁছানোর পরও তা কাজের উপযোগী থাকে। এই কংক্রিট এতই শক্তিশালী যে এর ছোট্ট ১০ সেন্টিমিটারের একটি কিউব ভাঙার আগে ৮৫ টন চাপ সহ্য করতে পারে। প্রায় ৫,০০০ কর্মী এই অসাধ্য সাধন করছেন। তারা ৩০টি ভিন্ন দেশ থেকে এসেছেন। বাতাস থেকে বাঁচতে প্রতিটি কর্মীকে লাইফলাইনের সাথে ক্লিপ দিয়ে আটকে রাখা হয়। একটু ভুল হলেই ৩০০ মিটার নিচে পতন নিশ্চিত। ৪৫ ডিগ্রির এই গরমে শ্রমিকদের জন্য বরফের জ্যাকেট ব্যবহার করা হয় এবং হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে প্রতি ২ ঘন্টা অন্তর শিফট বদলানো হয়। ভবনটির লজিস্টিক সাপোর্টও এক বিস্ময়। এখানে থাকছে ৫৯টি লিফট শ্যাফট, যার মধ্যে সবচেয়ে দ্রুতগামী লিফটটি প্রতি সেকেন্ডে ১০ মিটার বেগে উঠবে। ১ কিলোমিটার উচ্চতায় আগুন লাগলে সিঁড়ি দিয়ে নামা সম্ভব নয়, তাই প্রতি ৩০ তলা পর একটি করে রিফিউজ লেভেল বা আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে, যা অগ্নি প্রতিরোধী, চাপ নিয়ন্ত্রিত এবং নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা সম্পন্ন। পুরো ভবনের কংক্রিটের ভেতরে ৬০০টি সেন্সর বসানো আছে। চাপ, হেলে পড়া কিংবা দেবে যাওয়া ভবনটি রিয়েল টাইমে তার নিজস্ব অবস্থার রিপোর্ট ইঞ্জিনিয়ারদের কাছে পাঠায়। ২৫ মিলিমিটার দেবে যাওয়ার অনুমতি থাকলেও ১২ বছরে এটি মাত্র ১০ মিলিমিটার দেবেছে, অর্থাৎ এর বিশাল ভিত্তিটি নিখুঁতভাবে কাজ করছে।
157 তলা 644 মিটারে তৈরি হচ্ছে বিশ্বের সর্বোচ্চ অবজারভেশন ডেক বা পর্যবেক্ষণ কেন্দ্র। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে পৃথিবীর গোলাকার আকৃতিও দেখা যাবে। 600 মিটার উচ্চতায় থাকছে পৃথিবীর সবচেয়ে দামি পেন্ট হাউস, যেখানে থাকবে শূন্যের ওপর ভাসমান একটি 30 মিটারের স্টিলের বারান্দা। সবচেয়ে ব্যবহারযোগ্য তলাগুলোর পর এর কোর অংশটি একাই 1008 মিটার পর্যন্ত উঠবে। সবচেয়ে ওপরের 200 মিটার হবে শুধুমাত্র কংক্রিট ও স্টিলের চূড়া বা স্পায়ার। সেখানে কোনো মানুষ থাকবে না। যাদের বাবারা একসময় বুর্জ খলিফা নির্মাণ করেছিলেন, আজ তাদের ছেলেরাই নির্মাণ করছেন বিশ্বের প্রথম 1 কিলোমিটার উচ্চতার এই জেদ্দা টাওয়ার। যে কোনো অসম্ভব নির্মাণের শুরুটা হয় একটিমাত্র প্রশ্ন দিয়ে, এরপর আমরা কোন অসাধ্যকে বাস্তবে রূপ দেব? আর এই উত্তরটা কিন্তু আপনাদের হাতেই। বিশ্বের লুকানো সত্য চ্যানেলের পরবর্তী ভিডিওতে আপনারা কোন মেগা প্রজেক্ট বা অজানা রহস্যের গল্প দেখতে চান? নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। কে জানে, আমাদের পরবর্তী ভিডিওটি হয়তো তৈরি হবে আপনার দেওয়া কোনো আইডিয়া নিয়েই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর পৃথিবীর এমন সব বিস্ময়কর ও অজানা তথ্য নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।